আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ডিউটিতে আইসে চলে আসলাম কমপ্লেনে। এটা হচ্ছে সুপার জেনারেল সুপার এসি ফ্লোর স্ট্যান্ড এসি। হ্যাঁ, 60,000 বিটিও 5 টন 410 নম্বর গ্যাস। তো দেখেন এটাতে কি চলে আসছে, ই5 এরর কোড চলে আসছে। তো ই5 এরর কোড কেন আসছে আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে দেওয়ার চেষ্টা করবো ই5 এরর কোডটা কেন আসে। তো সুপার জেনারেল ফ্লোর স্ট্যান্ড এসিতে ই5 আসার কারণ কি সেটা আমি এখন বিস্তারিত বলতেছি। ই5 আসার কারণ হচ্ছে যে আমাদের ইনডোর তো আউটডোর যে কমিউনিকেশন আছে, এই কমিউনিকেশন কেবল যদি ফল্ট হয়, কমিউনিকেশন ঠিকমতো না হইলে কি কি হবে, ই5 আসবে। এই যে এখানে দেখেন পি কিউ ই এই তিনটে হচ্ছে আমাদের ইনডোর টু আউটডোর কমিউনিকেশন কেবল। এখানে দেখেন এই যে কেবলটা এখান থেকে সিঁড়ি গেছে বা এখান থেকে কেন ছিল বুঝলাম না। এই কেবলটা এই যে আমার যে আমার যে কমিউনিকেশন কেবল যেটা আছে, এই যে পি থেকে এই যে এই কেবলটা এখান থেকে ছুটে গেছে। এই যে কেবলটা এখান থেকে ছুটে গেছে। আমি এখন এই কেবলটাকে এখানে লাগাই দিলে কিন্তু ইনশাল্লাহ আমার এসি কিন্তু ঠিক হয়ে যাবে। তো সুপার জেনারেল ফ্লোর স্ট্যান্ড যদি ই ফাইভ এরর কোড আসে, এই এরর কোডের মিনিংস হচ্ছে যে আমাদের ইনডোর টু আউটডোর কমিউনিকেশন হচ্ছে না, কমিউনিকেশনের প্রবলেম। এখন এটা আমাদের এই কেবল ইনডোর আউটডোর কেবল কোনো জায়গায় ব্রেক হইতে পারে, নষ্ট হইতে পারে, হ্যাঁ, অথবা আমাদের পিসিবি সমস্যা হতে পারে। তো এটা মেইন যে রিজন হচ্ছে যে যদি ই5 এরর কোড আসে, এটা হচ্ছে ইনডোর টু আউটডোর কমিউনিকেশন হচ্ছে না। তো আমি এখন কেবলটা লাগাই আমি এসি অন করে দেখাচ্ছি। কমিউনিকেশন কেবল যেটা সিরা ছিল এটা আমি লাগাই দিছি। এখানে যে পি কিউ ই এই তিনটা হয়েছে আমার ইনডোর টু আউটডোর কমিউনিকেশন কেবল। এই কেবলটা সিরা ছিল, কেন সিজতে বুঝলাম না, কেউ কি কোনো কিছু ফালাইছে কিনা, অত তার এখানে কোনো কিছু ফালানোর কারণে তার কেবলটা এখান থেকে টান খাইয়ে কেবলটা ছুটে গেছিলো। যাক, আমি এখন লাগাই দিছি। আমি ইনডোর যাব, চালু করবো, তারপর আমি দেখাচ্ছি। ও আলহামদুলিল্লাহ, এই যে আমার এসি কিন্তু অন হয়ে গেছে। সুপার জেনারেল অথবা জেনারেল সুপার যেটা বলো না কেন, এই এসিতে ফুল স্ট্যান্ড এসিতে যদি কখনো ই5 এরর কোড আসে, তখন এটা বুঝতে হবে কি আমাদের কি সমস্যা, আমাদের ইনডোর টু আউটডোর কমিউনিকেশন প্রবলেম হইতে পারে। আমাদের কেবল সমস্যা, কেবল কোনো জায়গায় শর্ট হয়ে গেছে, বা কেবল আগে আমাদের পার্ট টু পার্ট চেক করে নিতে হবে সমস্যাটা কোথায়। তো আমার এখানে সমস্যা ছিল যে কেবল এখানটা একটা সিরিজ আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে কেবল যদি ভালো থাকে তাহলে আপনার পিসিবি সমস্যা হতে পারে। আমাদের ইনডোর আউটডোর পিসিবি আছে না, পিসিবি কমিউনিকেশন করছে না, বা এখান থেকে আমাদেরকে কমিউনিকেশন দিচ্ছে না, ইনডোরের পিসিবি খারাপ হইতে পারে। কিন্তু ই5 যখন আসবে তখন বুঝে নিতে হবে কোনটা কমিউনিকেশন প্রবলেম। এখন এটা হইতে পারে আপনার কেবলের সমস্যা, হইতে পারে আপনার পিসিবির সমস্যা। তো এই যে আমার এসি কিন্তু চালু হয়ে গেছে, কত সুন্দর চলতেছে। নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান তখনই বলা যাবে শুধু একটা এসিতে আমি গ্যাস ঢালাই দিলাম, একটা ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, একটা কম্প্রেসর চেঞ্জ করলাম, আসলে তখন কিন্তু ফুল টেকনিশিয়ান বলা যাবে না। বা এসি আমি সার্ভিস করলাম, হ্যাঁ, ইনস্টলেশন করলাম। একজন দক্ষ পারফেক্ট টেকনিশিয়ান হচ্ছে যখনই ট্রাবল শুটিং এর কাজগুলো করতে পারবে। ট্রাবল শুটিং এর কাজ তাকে মানে সব সেক্টর, তাকে ইনস্টলেশন থেকে শুরু করে সার্ভিস মেনটেন্স থেকে এভরিথিং কাজের উপর তার ধারণা থাকতে হবে। তখনই হবে সে একজন দক্ষ টেকনিশিয়ান।